শখের বশে কিংবা বন্ধুদের প্ররোচনায় শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায়। এই জুয়া রূপ নিয়েছে ভয়াবহ আসক্তিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতিদিনই অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণরা। শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে এই নেশা। নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। এটাতে না খেললে ভালো লাগে না, কারণ টাকা তো এটাতে আসে না, টাকা শুধু যাই, কিন্তু করার নাই কিছু, খেলতে মন চাই খেলতে। এভাবে ৫-৭ লাখ টাকা ঋণ করে ফেলছি। অনলাইন জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছে দাদন নেয়া সহ নানা অপরাধে। সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে টাকা না পেয়ে বাবা মাকে হত্যা করে নিজ বসতঘরেই মাটি চাপা দেয় অনলাইন জুয়ায় আসক্ত ছেলে। জুয়া খেলাইতো, মোবাইলে ইস্টু খেলাইতো, এই ইস্টু খেলার কারণে এরকম হয়েছে। এই অ্যাপসের কারণে শত শত পরিবার ধ্বংস হয়ে যাইতেছে। স্কুল কোন কলেজ কোন মানে যতগুলি ফুলহান আছে এই জুয়া খেলা আসক্ত করাই লুকি। অনলাইন ব্যবহারে অপরাধের ধরন জুয়াতেই শেষ নয়। অনলাইনে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে বা নানা কৌশলে ঘটছে প্রতারণা। এসব ক্ষেত্রে ফাঁদ পেতে হানি ট্রেপে ফেলে লুটে নেওয়া হচ্ছে সর্বস্ব। নগরীতে গত 4 মাসে এমন 4টি ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। একাধিক প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। দূরে হারাই আমরা খারাপ কাজের কথা কই হারি কালার দূরে হারাই ভিতরে আরেকটা রুম আছে, ওই রুম ওই মহিলাটা দরজা লাগাই দেয়া, ওই চাকু ধরে সব টাকা পয়সা মোবাইল নিয়ে যায়, সমাজবিজ্ঞানী ও অপরাধী বিশ্লেষকরা বলছেন, ভার্চুয়াল জগতে নিয়ন্ত্রণের অদক্ষতা, সহজ ইন্টারনেট এবং অর্থের প্রলোভন এই 3 কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও প্রতারণা। এটি ঠেকাতে প্রয়োজন কঠোর আইনি পদক্ষেপ। পুলিশ বলছে, সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন তারা। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। তরুণরা যাতে এই ধরনের ভুল পথে পা না বাড়ায় কিংবা আমার অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার যে এই প্ল্যাটফর্মগুলো যাতে নিরাপদভাবে ব্যবহার করা যায়, এই প্রসঙ্গকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের রাষ্ট্রীয় আমাদের নির্দেশনা থাকা প্রয়োজন। যে নির্দেশনার ব্যত্যয় যে বা যারা ঘটাবে বা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারের আওতায় নিয়ে এসেছি এবং এই যে অনলাইন জুয়া বা অনলাইন প্রতারণায় যেন মানুষ এই ফাঁদে বা প্রতারণায় না যুক্ত হয়, সেই জন্য মানুষকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছি। এখন বিভিন্ন বিটের মাধ্যমে সেই জনপদের লোকজনকে সচেতন করা হচ্ছে যেন তারা অনলাইনে বিভিন্ন যে গ্যামলিং অ্যাপগুলো আছে এই অ্যাপে তারা কোনো অ্যাপের ইনভলভ না হয়, অ্যাপের তার আইডি না খোলে। ভার্চুয়াল আসক্তি আর অপরাধের বিস্তার ঠেকাতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সচেতনতা বাড়ানো এবং কঠোর আইনি প্রয়োগের উদ্যোগ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।